ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গ্রামবাসী। যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, আহত 5 থেকে 6 জন। শনিবার বর্ধমান 1 নম্বর ব্লকের সোনপুরে যাত্রী বোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় লরির চালক ও বাসে থাকা 5 থেকে 6 জন গুরুতর আহত। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেওয়ানদিঘি থানার পুলিশ। আহত ব্যক্তিদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ও গ্রামবাসীদের সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, এদিন দুপুরে শহর বর্ধমানের গুডশেড রোড থেকে কৃষিকাজের সার লোড করে লরিটি সমুদ্রগড়ের দিকে রওনা দেয় এবং কৃষ্ণনগরের দিক থেকে বাঁকুড়ার পাত্রসায়রগামী বাসটি বর্ধমানের দিকে আসছিল। আর ঠিক সেই সময় সোনপুর গ্রামের মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর সাইডে সার বোঝাই লরিটির মুখোমুখি সংঘর্ষ। দুটি গাড়ির সামনের অংশ ভেঙে যায়। বাসটির সামনে বসে থাকা 5-6 জন যাত্রী ও লরির চালক আহত হয়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে গ্রামবাসী। গ্রামবাসীদের দাবি, সমগ্র সোনপুর গ্রামটি নবদ্বীপ যাওয়ার রাস্তার উপর অবস্থিত এবং খুব মোড় অর্থাৎ ট্রান আছে, যার ফলে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে থাকেন বলেই জানান। যাতে সমস্ত যানবাহন ওই রাস্তা দিয়ে ধীরে চলাচল করতে পারে, তার জন্য ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করার কথা বলেন পুলিশ প্রশাসনের কাছে। লরি ও বাসটিকে দেওয়ানদিঘি থানার পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, কিসের সাথে কিসের? এই বাসের সাথে লরির। লরি কিভাবে হলো অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টটা বলুন। সামনাসামনি হয়েছে। বাসটা একটু রেসে আসছিল, লরিটা যাচ্ছিল, লরিটা একটু স্লোই যাচ্ছিল। এবার দুর্ঘটনাবশত সামনাসামনি ধাক্কাটা হয়ে গেছে। লরিটা কি দাঁড়িয়ে ছিল না যাচ্ছিল? না, লরিটা যাচ্ছিল। লরিটা যাচ্ছিল? হ্যাঁ। আচ্ছা, লরিটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? লরিটা তো নবদ্বীপের দিকে যাচ্ছিল। হ্যাঁ, লরিটা তো বর্ধমান থেকে নবদ্বীপের রোডে যাচ্ছিল। নবদ্বীপের দিকে যাচ্ছিল। হ্যাঁ। আর বাসটা কোথা থেকে আসছিল? বাসটা তোমার নবদ্বীপ থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল, বাজিতপুর। কোন জায়গায় যাচ্ছিল? বর্ধমান এরিয়া থেকে নবদ্বীপ থেকে বাজিতপুর, বাঁকুড়া লাইন। বাঁকুড়া লাইনে? হ্যাঁ। কোথায় হয়েছিল? কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট? এই সোনপুরে, আমাদের গ্রামেই হয়েছে। সোনপুরে? হ্যাঁ। ক্ষয়ক্ষতি, আহত কেউ? আহত বাসের লোকগুলো হয়েছে আহত, গুরুতরভাবে আহত। লরির মারা কেউ যায়নি, ড্রাইভারটা আহত হয়েছে। আর বাসের কোনো যাত্রী ছিল? হ্যাঁ, বাসে যাত্রী ছিল। বাসের যাত্রী কি আহত হয়েছে? হ্যাঁ, বাসে যাত্রী আহত হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাদের? বর্ধমান হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কতজন যাত্রী ছিল বলা যায়? যাত্রী কারে 50 জনের মতো ছিল। 50 জনের মতো ছিল। যাত্রীগুলো কি সবই আহত হয়েছে না কিছু জন আহত হয়েছে? সব নয়, কিছু জন আহত হয়েছে, কিছু জন আহত হয়নি। বাসের চালক কি আহত ছিল? হ্যাঁ, বাসের চালক আহত হয়েছে। বাসের চালক সেরকম ভাবে হয়নি, হালকাভাবে আহত হয়েছে। লরিটা বেশি হয়েছে। কেউ মারা যায়নি? মারা যায়নি, তবে আমাদের সেন্টারের সামনে কাঁচকোটা পড়ে আছে, তো একটু তোলার যদি ব্যবস্থা হয় বা ব্যারিকেডের যদি ব্যবস্থা হয়। আমাদের গ্রামে যদি 2-4টে করে ব্যারিকেড দেওয়া হয় না, টার্নিং গ্রাম তো, গোটা গ্রামটায় রোডটা গ্রামের মাঝ দিয়ে রোডটা গেছে। এটা পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা নেয়, এটার জন্য একটু বলা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলো, দেখে গেলো। বড়বাবুকে বলা হলো, বড়বাবু বললো যে 4টে ব্যারিকেড দেবো। আমার নাম সৌরভ ঘোষ। আমাদের নিজের সেফটি এরিয়ায় ছিলাম। ওই বাসটা টার্নিং নিচ্ছিল, স্পিড আসছিল, এসে মেরে দিয়েছে, হয়ে গেল। কি ছিল লরিটা চাপান ছিল, লোড ছিল। কি ছিল লোডে? ইউরিয়া সার ছিল, ডিএপি ছিল 20 ছিল। কোথা থেকে কোথায় যাচ্ছিল লরি? এ সমুদ্রগড় যেত, বর্ধমান থেকে। হ্যাঁ, গুডশেড থেকে। হ্যাঁ, বর্ধমান থেকে আসছিল? বর্ধমান থেকে লোড করে যাচ্ছিলাম খালি। হ্যাঁ, সমুদ্রগড়ে খালি হতো। দিয়ে কি হলো ঘটনাটা? আমরা নিজের সেফ জোনে ছিলাম। ওই বাসটা খুবই স্পিডে আসছিল, এসে ডাইরেক্ট মেরে দিয়েছে, কিছু বলার নেই। লরিটা কি দাঁড়িয়েছিল? দাঁড়িয়েছিল, এই তো আমরা এইখানে বাঁ দিকে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, সেফ জোনে দাঁড়িয়েছিলাম। ও টার্নিংটা নিতে পারে নাই, আর স্পিডে আসছিল, প্রচণ্ড স্পিড। কেউ মারা যায়নি, তবে ড্রাইভারের প্রচুর ক্ষতি হয়েছে। আর সামনে এই তোমার গাড়ির সামনে যে, হ্যাঁ, তাদের একটু আধটু ওই কাজগুলো ছিটিয়ে লেগেছে, ওই রক্ত বেরিয়েছে। হ্যাঁ, না, মারা যায়নি। আর লরি চালককে নিয়ে গেছে হাসপাতালে, নিয়ে গেছে। কি নাম লরি চালক? শেখ আজু। আপনি কি? আমি হেল্পার, আমি ছিলাম গাড়ি হেল্পার? আপনি? মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।